আসছে পবিত্র ঈদ উল ফিতর, আর ঈদ মানেই তো হাজার হাজার মানুষের বাড়ি ফেরার তাড়া। সড়ক, রেলপথ আর সেতুতে যাত্রীদের নিরাপদ যাতায়াত নিশ্চিত করতে এবার বিশেষ ব্যবস্থা নিয়েছে সরকার। এক সংবাদ সম্মেলনে সড়ক পরিবহন, সেতু ও রেলপথ মন্ত্রণালয়ের উপদেষ্টা মোহাম্মদ ফাউজুল কবির খান জানিয়েছেন, ঈদের আগে ও পরে 3 দিন করে মোট 7 দিন থাকবে বিশেষ তদারকি। অর্থাৎ শুধু ঈদের দিন না, আগে পরে মিলিয়ে সপ্তাহ জুড়ে থাকবে কড়া নজরদারি। তিনি বলেন, হাইওয়েতে পুলিশের সংখ্যা বাড়ানো হবে যেন ডাকাতি কমে আর যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত হয়। ওনারা এইটা সম্পর্কে অবগত, এই যে হাইওয়েতে যে ডাকাতি, এটার জন্য ওনারা প্রতিরোধ করার ব্যবস্থা নেবেন এবং এই যে হাইওয়ে পুলিশের সংখ্যা বাড়ানো হবে এবং ওই যে রাস্তায় ট্রাফিক পুলিশের সংখ্যা বাড়ানো। এছাড়া বাড়তি ভাড়া আদায় বন্ধে থাকবে কঠোর মনিটরিং, আর যানজট এড়াতে ট্রাক, লরির মতো ভারী যানবাহনের চলাচল সীমিত রাখা হতে পারে। ঈদে ট্রেন যাত্রীদের সুবিধার জন্য থাকছে 44টি বাড়তি কোচ, সঙ্গে 10টি বিশেষ ট্রেন। তবে কড়া বার্তা এসেছে, টিকিট কালোবাজারি কোনোভাবেই বরদাস্ত করা হবে না। কালোবাজারি রোধে টিকিট সম্পূর্ণ অনলাইন ভিত্তিক করার পরিকল্পনা করছেন রেল ও সড়ক উপদেষ্টা। আর মহাসড়কে নিরাপত্তার জন্য নসিমন, করিমনের মতো যান চলবে না। মোটরসাইকেল চালকদের জন্য কড়া নিয়ম, হেলমেট ছাড়া রাস্তায় নামাই যাবে না। আর পদ্মা সেতুর ওপর সর্বোচ্চ গতিসীমা 80 কিলোমিটার প্রতি ঘন্টা নির্ধারণ করা হয়েছে। সব মিলিয়ে ঈদযাত্রা নির্বিঘ্ন করতে এবার প্রশাসনের নজরদারি থাকবে পুরোদমে। আশা করা যায় এবারের ঈদযাত্রা হবে অনেক বেশি নিরাপদ আর স্বস্তির। ডেস্ক রিপোর্ট, মেট্রো টিভি। দেশের পাশে, বিশ্বের সাথে। মেট্রো টিভি।